আসসালামু আলাইকুম, শুভ সকাল। লাইভের শুরুতে আমি সকলকে আন্তরিক অভিনন্দন মোবারকবাদ জানাই। এই মুহূর্তে আমাদের প্রিয় ভাই, আমাদের প্রাণের ভাই শাতিল ভাই ও পজিটিভ লাল ভালোবাসা দান করছে। আমরা সকলেই তার জন্য প্রাণ খুলে দোয়া করবো। সে একজন অসুস্থ অসহায় মুমূর্ষমান মাকে রক্তদান করতে আসছে এবং তার এই তৃতীয়বারের মতো ও পজিটিভ লাল ভালোবাসা চললো। এই মুহূর্তে আমাদের শাতিল ভাই আছে বাগেরহাট সদর হসপিটালে। সবাই তার জন্য আমরা প্রাণ খুলে দোয়া করব। এই তৃতীয়বার নয়, সে যেন শতবার রক্ত দিতে পারে, সেজন্য আমরা সবাই তার জন্য দোয়া করব। তো এবারের মধ্যে উনি তৃতীয়বার যদিও দিলেন, কিন্তু ওনার ইচ্ছা শতবার রক্ত দেওয়ার। সবাই তার জন্য প্রাণ খুলে দোয়া করব। এবং এই ভাইয়ের রক্তদানের সময়ে আমার মনে হয় একটু মনের মধ্যে ভয় লাগতেছিল, সেই জন্য ছুটে আসছে আমাদের আরও এক ভাই। ভাইকে সাথে পাওয়ার কারণেই আমার মনে হয় তার ব্যথাটা একটু কম হয়েছে। এজন্য আপনারা সবাই দোয়া করবেন আগামীতে যেন তার এই ভীতু মনোভাব না থাকে, বীরের মতো এসে যেন সাহসিকতার সাথে একা এসেই যেন রক্ত দিতে পারে। আমরা সবাই তার জন্য দোয়া করব। সাপোর্ট হিউম্যান, সাপোর্ট দিস কমিউনিটি অ্যান্ড বি হ্যাপি। জয় হোক মানবতার, মানুষের জন্য, জীবনের জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম, শুভ সকাল। আমি মুসাফির মিজান লাইভের শুরুতে সকলকে রক্তিম শুভেচ্ছা, লাল ভালোবাসা জানাই। আমি গতকালকে রাত্রে একটা লাইভ করেছিলাম রবিউলের উদ্দেশ্যে। এদিকে তো সেই রবিউল একজন থ্যালাসেমিয়া রুগী। তা আপনারা সেই রবিউলকে একটু আবারও আমি আপনাদেরকে দেখাতে চাই। এই সেই রবিউল, যে একজন থ্যালাসেমিয়া রুগী, তার হিমোগ্লোবিনটা খুবই কমে গেছে বলে এই মুহূর্তে তার 3 ব্যাগ বি পজিটিভ রক্তের প্রয়োজন। তো এই মুহূর্তে সেই সুদূর কচুয়া থেকে ছুটে এসেছে আমাদের কলিজার টুকরা ছোট ভাই মায়ানুল ইসলাম। তার বি পজিটিভ। সে লাইভটা দেখার সাথে সাথে কমেন্ট করেছিল এবং রবিউলকে সাহায্য সহযোগিতা করার জন্য সে মানবতার হাত বাড়িয়ে দিয়েছে। প্রিয় ভিউয়ার্স, শুধু মায়ানুল ভাই নয়, এরকম আরও যারা রক্তযোদ্ধা আছেন, আপনারা একটু রবিউলের জন্য মানবিক হয়ে একটু লাল ভালোবাসা দান করেন। সব ভালোবাসা তো 14 ফেব্রুয়ারি শেষ করে বলছেন, যদি একটু থাকে ততটুকু মানবিকতা পরিচয় দিয়ে একটু রবিউলের দিকে একটু লাল ভালোবাসা দানে এগিয়ে আসেন। এই সে রবিউল আমি আবারও দেখাচ্ছি। তো যাই হোক, এখন আমাদের আমরা এই মুহূর্তে এই যে আমাদের যে ব্লাড দিচ্ছে আমাদের মায়ানুল ভাই, এই এক ব্যাগ রক্ত যেন রক্ত নয়, এটা একটা অকৃত্রিম ভালোবাসা এবং লাল ভালোবাসা। এই ভালোবাসার বিনিময়ে আল্লাহ রহমত করলে হয়তো রবিউল আবারও সুস্থ স্বাভাবিক জীবন ফিরে পেতে পারে। আসুন করি রক্তদান, হাসুক রবিউল, বাঁচুক প্রাণ। তো রবিউলকে বাঁচাতে আপনারা যাদের বি পজিটিভ আছে এবং যারা সামর্থ্যবান এবং যারা ম্যাচিওর, সকলের প্রতি উদাত্ত আহ্বান জানাই। রবিউলের আরও 2 ব্যাগ রক্তের প্রয়োজন। আপনারা একটু মানবিকতার হাত বাড়িয়ে দিয়ে একটু লাল ভালোবাসা দিয়ে রবিউলের পাশে এসে দাঁড়ান, তাহলেই হয়তো রবিউল আবারও ফিরে পাবে সুস্থ স্বাভাবিক জীবন। ওকে প্রত্যেক মাসেই 2 ব্যাগ ব্লাড দিতে হয়। তো এবার 3 ব্যাগ দেওয়ার পরে হয়তো আল্লাহ যদি বাঁচায় রাখে আবারও আগামীতে 2 ব্যাগ রক্তের প্রয়োজন হতে পারে। সকলে রবিউলের জন্য দোয়া করবেন এবং আমার এই প্রিয় ভাই মায়ানুল ভাইয়ের জন্য দোয়া করবেন। রক্তদাতা এবং রক্তগ্রহীতা দুজনকেই যেন আল্লাহ পাক সুস্থ রাখে এবং নেক হায়াত দান করে। তো আমাদের মায়ানুল ভাই একবার নয় শতবার রক্ত দিতে চাই। সবাই আমরা তার জন্য প্রাণ খুলে দোয়া করব। তো সকলের সুস্বাস্থ্যতা দীর্ঘায়ু কামনা করছি। সাপোর্ট হিউম্যান, সাপোর্ট দিস কমিউনিটি, বি উইথ আস অ্যান্ড বি হ্যাপি। তো মানুষের জন্য, জীবনের জন্য সকলের সুস্বাস্থ্যতা কামনা করে আজকের মতো লাইভ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জয় হোক মানবতার। আসসালামু আলাইকুম, শুভ দুপুর। এই মুহূর্তে আমি সকলকে রক্তিম শুভেচ্ছা, লাল ভালোবাসা, আন্তরিক অভিনন্দন জানিয়ে আজকের লাইভটা শুরু করছি। এই মুহূর্তে লাইভে যাকে দেখতে পাচ্ছেন তার নাম সিয়াম, আমাদের ছোট ভাই, আমাদের কলিজার ভাই। সে এই 5বার ও পজিটিভ লাল ভালোবাসা দান করছে। আমরা সবাই তার জন্য দোয়া করব। মানবতার সৈনিকেরা এসো জড়ো হই, অসহায় মুমূর্ষু মানুষের পাশে এসে দাঁড়াই, মানবতার হাতটা বাড়িয়ে দিই, মানবতাকে মুক্তি দিই। আসুন না একটু মানবিক হই।
একটু মনটাকে বড় করে এই অসহায় সুবিধাবঞ্চিত মানুষের পাশে এসে দাঁড়াই এবং তাদের সুখ দুঃখকে একটু ভাগাভাগি করে নিই। আজ আমাদের এই ছোটো ভাই সিয়াম যেভাবে মানুষের কল্যাণের জন্য নিজেকে তার লাল ভালোবাসা বিলিয়ে দিচ্ছে, আমি আপনিও অসহায় অসুস্থ মুমূর্ষু মানুষের পাশে এসে দাঁড়াই, একটু মানবতার হাত বাড়িয়ে দিই। সুবিধাবঞ্চিত অসহায় অসুস্থ মুমূর্ষু মানুষগুলোর পাশে এসে দাঁড়াই, তাদের জীবনটাকে এই অসুস্থ অসহায় অবস্থায় আমরা একটু পাশে এসে তাদেরকে একটু সেবা দিয়ে তাদেরকেও সুস্থ করে তোলার চেষ্টা করি। হয়তো আমি আপনি পাশে থাকলে, মহান রাব্বুল আলামিনের ভালোবাসা থাকলে, ইচ্ছা থাকলে হয়তো সেই মুমূর্ষু মানুষটিও বেঁচে যেতে পারে আপনার দেয়া এক ব্যাগ রক্তে। এই রক্ত কোনো রক্ত নয়, এটা একটা তাজা প্রাণ। নিঃসন্দেহে এটা একটা তাজা প্রাণ। এক ব্যাগ রক্তের অভাবে হয়তো একজন মানুষ ঝরে যেতে পারে, আবার আপনার আমার দেয়া এক ব্যাগ রক্তে হয়তো আল্লাহর রহমত থাকলে সেই মানুষটা বেঁচে যেতে পারে। কেন আমরা হাত গুটিয়ে রাখবো? আসুন প্লিজ সবাই একটু মানবতার হাতটাকে বাড়িয়ে দিই, অসুস্থ অসহায় মুমূর্ষু মানুষের পাশে এসে দাঁড়াই। মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। সাপোর্ট হিউম্যান, বি উইথ আস, সাপোর্ট হিউম্যানিটি, সাপোর্ট দিস কমিউনিটি অ্যান্ড বি হ্যাপি। কার কখন কোন অবস্থায় রক্ত লাগবে আমরা কেউ বলতে পারি না, তাই সবাই সবার রক্তের গ্রুপটা জেনে নিন। আর এই ভিডিও করা, হ্যাঁ, অনেকে মনে করতে পারেন এক ব্যাগ রক্ত দিয়ে আবার ভিডিও করে মানুষ দেখানোর জন্য এত কিছু করার কী দরকার আছে। প্রিয় ভিউয়ার্স, এই ভিডিওটা করা কোনো ফ্যাশনের উদ্দেশ্য নয়। ভিডিওটা করার উদ্দেশ্য ছিল যারা এখনও রক্ত দেননি সেই সকল ভাই বোনদের জন্য, যারা সামর্থ্যবান এবং ম্যাচিউরড, যাদের রক্ত দেওয়ার সামর্থ্য আছে, সেই সকল ভাই বোনদেরকে দেখানোর জন্য যে আসলে রক্ত দিলে কি হয়, কোনো ক্ষতি হয় কি না, বা যারা এখনও রক্ত দেননি তাদেরকে ইন্সপিরেশন করার জন্যই আমি আমার এই লাইভ। যে সকল ভাই বোনেরা এখন রক্ত দেননি তাদেরকে রক্তদানের এগিয়ে আসার জন্য আমি উদাত্ত আহ্বান জানাই। আমি মোসাফির মিজান সকলকে আহ্বান জানাই, সবাই যার যার অবস্থান থেকে একটু এগিয়ে আসি। বাংলাদেশে প্রতি বছর লক্ষ লক্ষ ব্যাগ রক্তের প্রয়োজন। আমি আপনি যদি রক্তদানে এগিয়ে না আসি, এই রক্তগুলো কোথা থেকে আসবে? এটা কোনো ফ্যাক্টরিতে তৈরি হয় না। তাই আজকে আমি আমার এই ভাইয়ের কাছ থেকে শুনবো, সে যেহেতু পঞ্চমবার রক্ত দিয়েছে, চতুর্থতম বারের মধ্যে তার কি কি অসুবিধা হয়েছে। জি, যদি একটু বলতেন আপনার পূর্বের অভিজ্ঞতা থেকে, এই যে 4 বার রক্ত দিলেন, এর মধ্যে কতবার মৃত্যুর সম্মুখীন হয়েছেন, কি কি অসুবিধা হয়েছে, সেগুলো যদি একটু বলতেন সকলের উদ্দেশ্যে। আমার কোনো মৃত্যুর সম্মুখীন হয়নি। কোনো অসুবিধা হয়েছে? না না। মাথা ঘুরে পড়ে গেছেন? না। জ্বর আসছে? না। হার্টবিট বেড়ে গেছে? না। আচ্ছা, তার মানে আপনি রক্ত দেওয়ার পরেও স্বাভাবিক সুস্থ জীবনযাপন করছেন, তাই তো? জি প্রিয় ভিউয়ার্স, আপনারা শুনতে পেলেন যে সে রক্ত এর আগে 4 বার রক্ত দিয়েছে, দেওয়ার পরেও সে স্বাভাবিক সুস্থভাবে জীবনযাপন করছে। সুতরাং নির্ভয়ে, নির্দ্বিধায়, নিঃসংকোচে মানবতার হাতটা বাড়িয়ে দিন এবং সবাই রক্তদানে এগিয়ে আসুন। সকলের জন্য, মানুষের জন্য। তো সকলে সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছে, সকলে ভালো থাকবেন। জয় হোক মানবতার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম, শুভ সকাল। লাইভের শুরুতে সকলকে বাসন্তী শুভেচ্ছা জানিয়ে আজকের মতো শুরু করছি। আমি মুসাফির মিজান। এই মুহূর্তে লাইভে যাকে রক্ত দিচ্ছে দেখতে পাচ্ছেন, সে আমার ছোট ভাই মাসুম ভাই। সে দ্বিতীয়বারের মতো এ পজিটিভ লাল ভালোবাসা দান করছে। কথা দিয়েছিলাম প্রয়োজনে পাশে আছি সব সময়, তাই তো আজকেও আমরা একজন ছোট্ট ফুটফুটে থ্যালাসেমিয়া রোগী, নাম কি তোমার? জুবায়ের হোসেন। এই হচ্ছে আমাদের রোগী, সে একজন থ্যালাসেমিয়া রোগী। তো তার থ্যালাসেমিয়া, তার হিমোগ্লোবিন কমে গেছে। এই মুহূর্তে যখন কোথাও রক্ত পাওয়া যাচ্ছিল না, তখন আমার এই কলেজার টুকরা ছোটো ভাই ছুটে এসেছে সেই স্লোগানকে সামনে রেখে যে প্রয়োজনে পাশে আছি সব সময়। কথায় নয়, কাজে বিশ্বাসী। আমরা পাশে আছি ইনশাল্লাহ। আপনাদের দোয়া, আশীর্বাদ, ভালোবাসা পেলে আগামীতেও ভালো কাজে সব জায়গায় পাশে থাকতে চেষ্টা করব ইনশাল্লাহ। তো আমার ভাইদি আজকে দ্বিতীয়বারের মতো রক্ত দিচ্ছে। আসলে দ্বিতীয়বার নয়, সে শতবার রক্ত দিতে চায়। সবাই তার জন্য দোয়া আশীর্বাদ করবেন, সে যেন আগামীতেও ব্লাড দিতে পারে এবং অসহায় অসুস্থ মুমূর্ষু মানুষের পাশে এসে দাঁড়াতে পারে। এবং এই যে থ্যালাসেমিয়ার ছেলেটাকে দেখালাম, এই যে আমাদের, এর জন্য দোয়া করবেন সে যেন সুস্থ হয়ে যায় এবং আগামীতেও সে যেন স্বাভাবিক জীবনযাপন করতে পারে। আমরা এই মুহূর্তে অবস্থান করছি ওয়ান ল্যাব ডায়াগনস্টিকে। আমাদের সুচ ফুটালেন আমাদের একজন সুদক্ষ টেকনিশিয়ান, আমার দাদা। তার স্মাইলি ফেস দেখে বুঝতে পারছেন সে অনেকটা হ্যাপি মানুষ। তো যাই হোক, এই ভিডিওটা করা কোনো আসলে লোক দেখানোর জন্য বা মডেলিংয়ের জন্য নয়, এটা হচ্ছে যারা এখনও রক্ত দেননি তাদের রক্তদানে উৎসাহী করার জন্যই এই ভিডিওটা করা।
আসুন করি রক্তদান, হাসুক রোগী বাঁচুক প্রাণ। তো এই যে আসলে এই পলিথিনের ভিতরে দেখা যাচ্ছে এক ব্যাগ রক্ত, এই যেন এক ব্যাগ রক্ত নয়, এই যেন একটি তাজা প্রাণ। এই রক্ত কোনো ফ্যাক্টরিতে তৈরি হয় না, এটা আপনার আমার শরীরেই থাকে। আমরা যদি কেউ ডোনেট নাও করি তবুও 3 মাস পরেই সেলগুলো এমনিতেই নষ্ট হয়ে যায়। তো এই সেলগুলো নষ্ট না করে আমরা একজন অসহায় মুমূর্ষু মানুষের জীবন বাঁচানোর জন্য আমরা একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিই। আসুন একটু মানবিক হই, একটু হাত বাড়িয়ে দিই, একটু অসহায় মুমূর্ষু মানুষের পাশে এসে দাঁড়াতে চেষ্টা করি। তাহলেই ভালো থাকবে আমাদের সমাজ, ভালো থাকবে বাংলাদেশ। সকল স্বেচ্ছাসেবী ভাই বোনদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আমরা যারা রক্ত দিই, তাছাড়াও যারা এখনও রক্ত দেননি, সবাইকে রক্তদানের জন্য আমরা ইনভাইট করব। প্রত্যেক মাসে অন্তত আমাদের প্রত্যেকটা লোকের উচিত একটা করে ডোনার বাড়ানো। তাহলেই এই যে ছোটো বাচ্চাটিকে দেখালাম, থ্যালাসেমিয়ায় বাংলাদেশে প্রতি বছর লক্ষ লক্ষ ব্যাগ রক্তের প্রয়োজন, রক্তের অভাবে ঝরে যাচ্ছে অনেক প্রাণ। অন্তত রক্তের অভাবে কোনো মানুষ ঝরে না যায়, আমরা সবাই সেজন্য চেষ্টা করব। আর আমার ভাই এর আগেও রক্ত দিয়েছে, তো তার সেই অনুভূতি থেকে তার কাছে আমি একটু জানতে চাইবো, ভাই আগেরবার রক্ত দেওয়ার পর কোনো খারাপ লাগছে? আজকে যে এখন সুস্থপুরা ব্লাড নেওয়া হচ্ছে, এখন কোনো খারাপ লাগছে? হ্যাঁ, সুপ্রিয় ভাই বোনেরা, আপনারা সেই আমার ছোট ভাই যে রক্ত দিয়েছে বাস্তবতার সম্মুখীন হয়েছে, তার মধ্যে শুনলেন যে রক্ত দিলে কোনো ক্ষতি হয় কি না। আপনারা অনেকটা কনফিউজ থাকেন যে রক্ত দিলে কোনো সমস্যা হয় কি না, হেজিটেশন করেন। আসলে রক্ত দিলে কোনো ক্ষতি হয় না, যে দিয়েছে তার মধ্যেই শোনালাম। তো ঠিক আছে, আজকের মতো এখানে বিদায় নেব, আবারও কোনো এক লাইভে দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জয় হোক মানবতার। মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। বি উইথ আস, think positive, support this community, support human and be happy. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ডাক দিয়াছেন দয়াল আমারে, রইব না আর বেশি দিন তোদের মাঝারে। হায় রে ডাক দিয়াছেন দয়াল আমারে।